12 তারিখে সুবহে সাদিকের সময় এমন একটি সময় যে সময়টা না রাত্রি না দিন ওই সময়টার নাম হলো সুবহে সাদিক। সুবহে সাদিক বলে যে রাত্রিটা কাটে এবং সকাল আসে, ওটার নাম হলো সুবহে সাদিক। আমার আপনার নবী পাক সুবহে সাদিকের সময় হলো ওই সুবহে সাদিকের সময় যাব আমার আপনার নবী পাক পৃথিবীর জমিনেতে আপনার জন্ম নিলে। মা আমেনা তিনি বলেন বাচ্চা যখন জন্ম নিয়ে নিল, বাচ্চা যখন আবির্ভাব হয়ে গেল, আমি আমেনা দেখতে পেলাম যেন আমার বাচ্চা হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার বাচ্চা দুনিয়াতে আর দেখতে পাই না। কিছুক্ষণ পরে যেন আমি আমেনা দেখতে পাই যে আমার সন্তানটা যেন সিজদায় রত অবস্থাতে রয়, আর যেন কানটা লাগায় আর একটা আওয়াজ আমি শুনতে পাই, ওটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যেন সে কান্না করে। পৃথিবীর জমিনেতে বাবা অনেক পয়গম্বর এসেছেন, অনেক নবী এসেছেন, অনেক আপনার দুনিয়াতে নবী এসেছেন বাবা, কিন্তু পৃথিবীর জমিনেতে এমন কোন নবী জন্ম নেয়নি যারা পৃথিবীতে জন্ম নেওয়ার পরে নিজের কওমের জন্য নিজের উম্মতের জন্য কেঁদেছিলেন, নিজের উম্মতের জন্য আপনার সিজদায় রত অবস্থায় রয়েছিলেন। কিন্তু আবার আমরা এত ভাগ্যবান বাবা, এত আমরা দয়ালু, এত আমরা বড় আপনার ভাগ্যবতী যা কিনা হওয়ার পরে যেই নবী পৃথিবীর জমিনেতে জন্ম নিয়েছেন আর আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতি কি হবে, এই বলে আমার আপনার নবীজি সিজদায় রত অবস্থায় আল্লাহর কাছে দোয়া চায়। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন, দেখুন কে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মোদের দুঃখ বেদনা যিনি সইতে পারে না, মোদের দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বত দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জোরে বলুন সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, আজ শুইয়া কাঁদেন সোনার মদিনা। আজ শুইয়া কাঁদেন যে আল্লাহ আমার উম্মতি কি হবে, এই বলে আমার নবী পাক এখন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা রওজার ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমার উম্মতি কি হবে। কে সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, আজ শুইয়া কাঁদেন সোনার মদিনায়। ওগো ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জোরে বলুন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার বর্ণনা করে বলেন, আমি যখন কানটা লাগালাম আমি আমিনা দেখতে পেলাম বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে যখন আমি আমিনা আমি আবার যখন কানটা লাগালাম, কিছুক্ষণ পরে আবার আমি দেখতে পেয়েছি যেন আমার সন্তানকে কে যেন গোসল করায়া দেয়, তাকে সুন্দর করে কাপড় পরিয়ে দিয়েছে, তাকে সুন্দর করে সুরমা লাগিয়ে দিয়েছে, তাকে সুন্দর করে গোসল করানোর পরে আতর লাগিয়ে দিয়েছে। আমি আমিনা দেখতে পাই আমার বেটা সিজদাতে রয় আর উম্মতি বলে কাঁদে। এ বন্ধু বাবা, আমার নবী পাক যখন দুনিয়াতে জন্ম নিয়েছিলেন বাবা, একদা জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও যাও যাও, আমার হাবিবের দুনিয়াতে আবির্ভাব হলো, তুমি জান্নাত থেকে তিনটা আপনি ঝান্ডা নাও, জান্নাত থেকে তিনটা ঝান্ডা নেওয়ার পরে পূর্ব দিকে একটা ফুটে দাও, একটা পশ্চিম দিকে ফুটে দাও, আর একটা ঝান্ডা কাবা ছাদের উপর ফুটে দাও। তিনটা ঝান্ডা তুমি ফুটে দাও।
জিবরিল আমিন জানো আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে বাবা, আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে বাবা, হযরত জিবরিল আমিন জানো জান্নাতে চলে গেলেন বাবা। তিনটি ঝান্ডা নিল, একটা আপনার পূর্ব দিকে লাগালেন, একটা পশ্চিম দিকে লাগালেন, আর একটা ঝান্ডা কাবার যে ছাদ রয়েছে বাবা, ওই ছাদের উপর গেড়ে দিলেন, ওই ছাদের উপর গুজে দিলেন বাবা। পৃথিবীর সামনেতে আল্লাহ পাকের নবী পৃথিবীতে জন্ম নিয়েছিলেন বলে আল্লাহ পাক খুশি হয়ে বাবা তিনটি ঝান্ডা পুঁতেছিল। আজ আমরা ওই নবীর দিওয়ানা, ওই নবীর আশিক, তাই আমাদের কাজ হলো কাল সকাল বেলায় ওই ঝান্ডা নিয়ে জুলুস মানানো। জুলুস মানানো কেন? কেননা আমার নবী জন্ম নিয়েছিলেন, দুনিয়াতে আবির্ভাব হয়েছিলেন বলে আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত থেকে একটি নয়, দুটি নয়, তিনটি ঝান্ডাকে আপনার পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং কাবার ছাদের উপর গুঁজে দিয়েছিলেন। যেইখানে আল্লাহ পাক যেই কাজ করেছে ওই কাজ তো আমাদের জন্য ফরজে আইন মেনে নেওয়ার দরকার। জোরে বলুন। কারণ হলো আল্লাহ পাক তিনি বলেছেন যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, কিন্তু আল্লাহ পাক নামাজ পড়ে, যাকাত দেন। আল্লাহ পাকের জন্য কর্তব্য কি যে নামাজ পড়তে হবে? হবে না। আল্লাহ পাকের জন্য কি কর্তব্য যাকাত দিতে হবে? নয়। কেন? তিনি এক, তিনার অপরে আর কেউ নেই। তিনার ইবাদত আমাদেরকে করতে হবে, নাকি উনি আরো কারো ইবাদত করবে? তাহলে বোঝা গেল যেই কাজটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন ওই কাজ আল্লাহ করেননি, তাহলে ওই কাজ আমাদের জন্য ফরজ, কোন জায়গাতে ওয়াজিব বানিয়ে দিয়েছে। যেমন নামাজকে আমাদের জন্য ফরজ আইন করে দিয়েছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। যেমন হজ করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমরা কখনো হজ করেন না। কিন্তু আল্লাহ নিজে আমার নবীর খুশিতে ঝান্ডা তিনটি আপনার লাগিয়েছে, তিনটি ঝান্ডা তিনটিকে পুঁতে দিয়েছে। বোঝা গেল তাহলে ওই কাজটা আমাদের জন্য ফরজ আইন। জোরে বলুন। আমাদের কাজ হলো ওই তিনটি, আমাদের কাজ যেহেতু আল্লাহ পাক করেছে, তাই আমরা কাল সকাল বেলায় চেষ্টা করব জুলুসের সময়তে ওই ঝান্ডা নিয়ে আল্লাহ পাক যেমন করেছে আল্লাহর বিধানকে মানার জন্য, নবীকে প্রেমিক হিসাবে, নবীকে খুশির কারণে আমরা সকলেও কাল সকাল বেলায় নবীর দিবানা হয়ে আমরা সকলেই জুলুস মানাবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা আপনার তিনটি ঝান্ডা পুঁতে দিলেন বাবা। আমাদের কাজ হলো ওই তিনটি ঝান্ডা আমাদের প্রতি আমল করা, ওই রকম কাজ করা বাবা। পৃথিবীর জমিনেতে বাবা হালিমাতুস সাদিয়া বাবা আমিনা জানো আপনার এমন অবস্থায় দেখতে পেল আমার বাচ্চা পৃথিবীর জমিনেতে জন্ম নিয়েছে। আমার নবী পাক যখন দুনিয়াতে জন্ম